নবীজি বলেন আরবাউম মিনাস সাআদা, চারটি জিনিস হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর সৌভাগ্যের বিষয়। চারটি জিনিস একটু যদি বুঝে থাকেন আমার সাথে বলেন কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? চারটা জিনিস। এই চারটা জিনিস যাকে দেওয়া হবে, নবীজি বলেন আল মারআতুস সালিহা, নেককার বিবি হচ্ছে সবচেয়ে ভাগ্যবতী হওয়ার জন্যে প্রথমতম কারণ। নেককার বিবি যে পেল তার জন্যে সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার নবীজি বলেন ওয়াল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়ি মানে হচ্ছে তার থাকার জন্যে, তার পরিবার নিয়ে থাকার জন্যে তার যতটুকু প্রয়োজন ততটুকু বাণী যদি তার হয়ে যায়, তার জন্যে সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? 3 নাম্বার নবীজি বলেন ওয়াল জারুস সালিহু, ওই ব্যক্তি সৌভাগ্যবান যার প্রতিবেশী ভালো, যার প্রতিবেশী সৎ, যার প্রতিবেশী তাকে কোনো দিন কোনো কিছু দিয়ে কষ্ট দেয় না। এমন প্রতিবেশী যে পেয়ে যাবে তার জন্যে সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? 4 নম্বরে নবীজি বলেন ওয়াল মারকাবি ওয়াল মারকাবুল হানিফ। 4 নম্বরে নবীজি বলেন কোন মানুষ বাঁচার জন্যে, চলার জন্যে, চলাফেরা করার জন্যে সচল বাহন যদি থাকে, সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন আবার বলেন তিনি কে? 4টা জিনিস। 1 নম্বরে নবীজি বললেন উত্তম স্ত্রী, নেককার স্ত্রী। 2 নম্বর নবীজি বললেন থাকার জন্যে প্রয়োজনীয় জায়গা। 3 নম্বরে নবীজি বললেন উত্তম ওয়াল জারুস সালিহু, উত্তম প্রতিবেশী। 4 নম্বরে নবীজি বললেন চলাফেরা করার জন্যে বাহন, অর্থাৎ আমার কাছে চলাফেরা করার জন্যে বাহন তো নাই, তবে আমি চলাফেরা করতে পারি, এত পরিমাণ টাকা আমার আছে, যখন যেখানে প্রয়োজন সিএনজি ভাড়া দিয়ে আমি যেতে পারি। বাসের ভাড়া আমার আছে, বাসের ভাড়ার জন্যে কারো কাছে হাত পাততে হয় না। এমন সচ্ছলতা যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেন, বুঝে নিতে হবে আমার জন্যে সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করেছেন তিনি কে? قد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. وقال النبي صلى الله عليه وسلم رحم الله والدا أعان ولده على بره أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ভাইজান কি করে একটু বাড়ায় দাও মিলতেছে না অর্জুনচর মধ্যপাড়া ভুইয়াবাড়ি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন সাহেব, সাবেক ভাইস প্রিন্সিপাল আসাদনগর ডিএম ফাজিল মাদ্রাসা, আজকের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী আকবর আলী সাহেব এবং যিনি আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সদস্য ৫ নং ওয়ার্ড চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ, এবং আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম আজকের এই মুবারক মাহফিলে কথা বলবেন। আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই মাহফিলের উসিলায় এলাকার যত কবরবাসী আছে, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাবে তত দূর পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, পড়ে না আমিন। শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন, ঈমানের দৌলত দান করেছেন। শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা বিশ্বের যিনি সভাপতি, এই বিশ্ব সৃষ্টির যিনি সভাপতি, আকায়ে নামদার তাজেদারে মদিনা সৈয়দুনা ওয়া শফিউনা মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। যিনারা মাহফিলে বসেছেন শুকরিয়া তান একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, উলামায়ে কেরাম কথা বলবেন বিভিন্ন বিষয়ে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন বাবা হয়ে, একজন মা হয়ে সন্তানের প্রতি কি দায়িত্ব। বাবা মায়ের সন্তানের প্রতি দায়িত্ব আছে না নাই? বলেন। আমরা সবাই জানি সন্তানের প্রতি, ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন, এই মাহফিলের প্যান্ডেলের বাইরে অনেক ছেলে পেলে কথা বলছে, এদিকে কথা বলতে অসুবিধা হচ্ছে, একটু মেহেরবানি করে আসবেন এদিকে, কেউ যেন এদিকে আওয়াজ না করে। তো সন্তান হয়ে পিতামাতার প্রতি সন্তানের যেমন হক আছে, ঠিক তদ্রূপ পিতামাতা হওয়ার পরে সন্তানের প্রতিও হক আছে না নাই? বলেন। আমরা আজকে আল্লাহ তাআলা তৌফিক দিলে 50 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা
يشاء الذكور ويجعل من يشاء عقيما إنه عليم قدير বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করেন আল্লাহ পাক বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব যার। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আসমান জমিনের মালিক কে? আল্লাহ পাক বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যা চান সব তিনি সৃষ্টি করেন। ইচ্ছাটা করেন কে? আল্লাহ তাআলা ইচ্ছা করেন, যা ইচ্ছা করেন সৃষ্টিও করেন কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি আল্লাহ কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ ছেলে সন্তান দান করি। বলেন সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আর যাকে ইচ্ছা তাকে দুইটাই দান করি। এমন দেখবেন একই মায়ের সন্তান জমজ হয়েছে, একজন ছেলে একজন মেয়ে। আছে না নাই? বলেন আছে না নাই? ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও সন্তান দান করি না, তাকে বন্ধা রাখি। ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার মালিক কে? একটা বার চিৎকার দিয়ে বলেন আল্লাহর নামটা, চিৎকার দিয়ে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? দুই সন্তান একসাথে দেওয়ার মালিক কে? আবার কাউকে কাউকে বন্ধা রাখেন, এই কথাটাও বলেছেন কে? সন্তানের হক বোঝার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বোঝাচ্ছি। সন্তানের হক বুঝবো তখন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝবো তো যখন। এক নাম্বার কথা বুঝালাম, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, দুটোই একসাথে দেওয়ার মালিক আল্লাহ। আবার কাউকে কাউকে কোনো সন্তান না দেন, এটারও মালিক কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন। যদি সমাজের মাঝে এমন কোনো মা বোনকে বিবাহ করার পরে সন্তান হয়, শুধুই কন্যা সন্তান, আছে না নাই? জীবনে কোনোদিন তার ঘরে পুরুষ সন্তান ছেলে সন্তান হয় নাই। হতভাগা পুরা কপাল সন্তান। কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখেছি, খবরে এসেছে, যখন আল্ট্রাসাউন্ড করা হলো বোঝা গেল সন্তান পেটের ভিতরে মেয়ে সন্তান এসেছে। সাথে সাথে ডাক্তারের সামনে ওই হাসপাতালের মধ্যেই তাকে তালাক দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এমন অনেক হয়, সন্তান হয় না তাই তাকে তালাক দিয়ে দেওয়া হয়, মেয়ে হয় তাই তাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করা হয়। এমন চিত্র আছে না নাই? তারা বুঝে নাই আল্লাহ তাআলার এই আয়াতকে তারা দেখে নাই। আল্লাহ তাআলা ওই মেয়ের জন্যে, ওই পুত্রবধূর জন্যে কন্যা সন্তান রেখে দিয়েছেন, কিন্তু এই কন্যা সন্তান যিনি দান করেন তিনি কে? এবার হাদিস থেকে গ্রহণ করেন কথা। আল্লাহর হাবিব বলেন, সুনানে তিরমিজিতে এসেছে, মানিবে তুলিয়া মিন হাদিহিল বানাতি কুন্না লাহু সিতরাম মিনান নার। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, যাদেরকে কন্যা সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, তাদেরকে এই কন্যা সন্তানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কুন্না লাহু সিতরাম মিনান নার। এই কন্যা সন্তানগুলো তাদের জন্য জাহান্নামে যাওয়াটা প্রতিবন্ধকতা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার।
অর্থাৎ কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা কন্যা সন্তানকে উসিলা করে এই কন্যা সন্তানের দ্বারা তার জন্যে জাহান্নামে যাওয়া প্রতিবন্ধকতার একটা কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ এই কথাগুলো কেন বলছি, নবীজি এই কথাগুলো কেন বললেন? আমাদের সমাজে এখন যেমন রেওয়াজ আছে, মেয়ে সন্তান হলে এই পুত্রবধূর পেট ভালো না, খালি মেয়ে হয়, কি বলেন, বলা হয় না এগুলা? আগের দিনে জাহিলিয়াতের যুগে এমন করা হতো। এমন কি যদি কন্যা সন্তান কেউ প্রসব করত, কাউকে জানানোর আগেই এই কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহলের 58 নম্বর আয়াত, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, বল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কন্যা সন্তানের সুসংবাদ শোনার সাথে সাথে তাদের চেহারা এমনভাবে কালো হয়ে কুঁচকে যায়। কেমন হয়ে? এমন হয়ে কালো করে তারা কুঁচকে ফেলে। কন্যা সন্তান কেন হলো? এই জন্য নবীজি বলেন, এই জামানায় যাদের কন্যা সন্তান হবে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। এই কথাটা শুধু ওই দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য। নবীজি বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন, যার একটি সন্তান কন্যা হয়েছে, ফালাম ইউদিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউফির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যাকার আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যার একটি কন্যা সন্তান হলো, ফালাম ইউহিনহা, এই কন্যা সন্তানকে সে অবজ্ঞা করে নাই, ওয়ালাম ইউদিহা, এই কন্যা সন্তানকে সে মাটিতে পুঁতে ফেলে নাই। মানুষকে দেখানো কিভাবে বলবো কন্যা সন্তান হয়েছে, লজ্জায় মানুষকে বলে নাই কন্যা সন্তান হয়েছে, এই ভয়ে সে মাটিতে পুঁতে ফেলে নাই। ওয়ালাম ইউথির ওয়ালাদাহু আলাইহা, আর এই কন্যা সন্তানের উপর তার ছেলে সন্তানকে প্রাধান্য দেয় নাই। তার মানে কি? অর্থাৎ আমার ছেলে সন্তানও আছে, কন্যা সন্তানও আছে, যা কিছু আনি সব সন্তানের জন্যে, ছেলের জন্যে যা কিছু আনি সবই ছেলের জন্যে। শেষ বয়সে মারা যাওয়ার সময় ছেলের নামে সব কিছু লিখে দিয়ে দিলাম, এমন আছে না নাই? নবীজি বলেন, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, যার একটি কন্যা সন্তান হলো কিন্তু এই কন্যা সন্তানকে তার ছেলে সন্তানের উপর প্রাধান্য দিল না, তাকে সমান অধিকার দিল। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই কন্যা সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সুসংবাদ শুধুমাত্র যার জন্যে, যার একটি মাত্র কন্যা সন্তান হয়েছে তার জন্য এই সুসংবাদ। এখন বলবেন, নবীজি, ওগো হুজুর, নবীজি কি আমাদের জন্য সুসংবাদ দেয় নাই যাদের দুইটি কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইনি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যার দুইটি সন্তান আছে, কন্যা সন্তান, মান আলা জারিয়াতাইনি, দুইটি কন্যা সন্তানকে যে সুন্দরভাবে লালন পালন করলো, সুন্দর ভালো একটি পাত্রস্থ করে দিল, পাত্রের হাতে তুলে দিল, নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইনি। কাহাতাইনি এইভাবে লক্ষ্য করেন, আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করেন। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি তার দুইটি কন্যা সন্তান আছে, দুইটি কন্যা সন্তানকে উত্তমভাবে লালন পালন করলো, ওই দুইটি কন্যা সন্তানকে লালন পালন করার কারণে জান্নাতে আমি রাহমাতুল লিল আলামিন আর ওই ব্যক্তি এমন পাশাপাশি থাকবো। বলেন আল্লাহু আকবার। কেমন পাশাপাশি? অদম্মা আসাবিআহু, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি এইভাবে দুইটা আঙ্গুল এভাবে মিলালেন, দুইটা আঙ্গুলের মধ্যে মনে হয় অনেক তফাত।
কি বলেন? অনেক ফারাক। হ্যাঁ, নবীজি বলেন এটা এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো পার্থক্য নাই, আমি রহমাতুল লিল আলামিন আর ওই ব্যক্তি যার দুইটি কন্যা সন্তান আছে সুন্দরভাবে লালন পালন করলো, ওই ব্যক্তি আর আমি জান্নাতে এমন পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। কথাটা বলেছেন কে? রহমাতুল লিল আলামিন। বলেন কথাটা বলেছেন কে? বলেন রহমাতুল লিল আলামিন। নবীজি বলেছেন। কথাটা বলেছেন কে? নবীজি। কে বলেছেন? নবীজি। সন্দেহ আছে? বলেন। ভালো লাগতেছে না? যাদের মেয়ে সন্তান আছে এতদিনে একটু ভালো লাগতেছে। মাদের যাদের কানে আওয়াজগুলো পৌঁছাচ্ছে তাদের আজ বড়ই আনন্দের দিন। কারণ এই পর্যন্ত যে পরিমাণ কথা আমার শোনা লাগছে, যেই পরিমাণ কথা আমার শোনা লাগছে, আজ থেকে এমন কথা যদি কেউ বলে সে নিঃসন্দেহে কপাল পোড়া মুসলমান ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক। আরেকটা উদাহরণ দেখেন, আল জামিউস সগীরের মধ্যে এসেছে, নবীজি বলেন মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, যার দুইটি কন্যা সন্তান আছে, ফায়ুহসিনু সুহবাতাহুমা ইল্লা আদখালাতাহুল জান্নাহ, যার দুইটি কন্যা সন্তান আছে তাদের সাথে উত্তম ব্যবহার করলো, নবীজি বলেন ওই দুইটি কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে এমন স্পেশাল পাওয়ার পাবে, কিয়ামতের ময়দানে ওই কন্যা সন্তান বাবার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলে। এবার কথা হলো, ওগো হুজুর আমার কন্যা সন্তান একটি না, আমার দুইটিও না, তিনটি আমার কন্যা সন্তান রয়েছে, এই ব্যাপারে কি নবীজি কোনো কিছু বলেছেন? যার তিনটি কন্যা সন্তান রয়েছে এই ব্যাপারেও নবীজি বলেন মান কানা লাহু সালাসু বানাতিন, যার তিনটি কন্যা সন্তান রয়েছে, ইউইহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ইয়াদখুলুল জান্নাতুল বাত্তা। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন যার তিনটি কন্যা সন্তান আছে, ইউইহিন্না, ওই তিনটি কন্যা সন্তানকে সে তার ভিতরে, তার ঘরের ভিতরে, তার আবাসস্থলে বাসনের জায়গা করে দেয়, ওয়াকফিহিন্না, তাদের ব্যয়ভার গ্রহণ করে, ওয়া রহামুহুন্না, তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করে নাই, তাদের সাথে বেইনসাফি কাজ করে নাই, তাদের সাথে উত্তম ব্যবহার করেছে। নবীজি বলেন ইয়াদখুলুল জান্নাহ আলবাত্তা ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সরাসরি ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। এখানে আলেমরা আছেন, ফাকাদে ওয়াজাবাত একবার দেখেন, ফাকাদ এক তাকিদ, ওয়াজাবাত আরেক তাকিদ, আল জান্নাহ আল বাত্তা আরেক তাকিদ, তিনটা তাকিদের পরে নবীজি বলেন তার জন্য অবশ্যই অবশ্যই যিনি জান্নাত ওয়াজিব করে দিবেন তিনি কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল বাত্তা, এই ওয়াজাবাত দ্বারাই যথেষ্ট ছিল, ফাকাদ দ্বারাই যথেষ্ট ছিল, আল বাত্তা বলেছেন আবার যে অবশ্যই অবশ্যই এই তিনটি সন্তানকে যে সুন্দরভাবে লালন পালন করবে, ভরণ পোষণ দিবে, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ এই ব্যবহার করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। ফাকালা বাযুম মিনাল কওমি, এই কথা শোনার পরে এক সাহাবী বলে উঠল ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, এত বড় অফার, এত সুন্দর কথা, কিন্তু আমার যদি দুইটি কন্যা সন্তান হয়, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন তিনটি কন্যা সন্তানের জন্যে, তিনটি সন্তানের বাবার জন্যে, মায়ের জন্যে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে রেখেছেন, যদি কোনো ব্যক্তির দুইটি কন্যা সন্তান হয় তার জন্যেও কি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন? নবীজি বলেন ওয়াসিনতাইনি, হা হা,
যার 2টি কন্যা সন্তান আছে তাদেরকে সুন্দরভাবে ভরণ পোষণ দিবে, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে, উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করবে, তার জন্যে জান্নাতকে যিনি ওয়াজিব করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। শুধু তাই নয়, এমন অনেক ভাই আছে যার কন্যা নেই, যার মেয়ে সন্তান নেই। এতগুলো হাদিস শোনার পরে, এত কথা শোনার পরে এখন আফসোস, আমার যদি একটা কন্যা সন্তান হতো, জান্নাত যিনি ওয়াজিব করে দিতেন তিনি কে? এই কথা শোনার পরে হয়তোবা যদি কারোর আফসোস থাকে, আমার তো কন্যা সন্তান নাই, কিন্তু আমার বোন আছে, এই বোনের ব্যাপারেও কি নবীজি এমন সুসংবাদ দিয়েছে কিনা? নবীজি বলেন, হ্যাঁ, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাতিন আও আখওয়াতিন ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত আও সালাসু আখওয়াত, যদি কারো 3টি মেয়ে থাকে অথবা তার মেয়ে নেই, 3টি বোন যার রয়েছে, ফায়ুহসিনু ইলাইহিন্না, এই বোনদের সাথে সুন্দর ব্যবহার করে, নবীজি বলেন ইল্লা দাখালাল জান্নাহ, এই বোনের সাথে উত্তম ব্যবহার করার কারণে জান্নাতের ফয়সালা যিনি দিয়ে দিবেন তিনি কে? একবার চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, যে নবীজি এত সুন্দর অফার দিলেন, যদি মেয়ে হয় 1টি তার জন্য জান্নাত, যদি মেয়ে হয় 2টি তার জন্য জান্নাত, যদি মেয়ে হয় 3টি তার জন্য শুধুই জান্নাত নয়, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু মেয়ে নয়, যাদের মেয়ে নেই, যাদের বোন রয়েছে, সন্তান নেই, বোনের সাথেও সুন্দর ব্যবহার করলে যিনি জান্নাতের মালিক বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এবার একটিবার চিন্তা করে দেখেন, আমি ভাই, আমি বড় ভাই, আমি ছোট ভাই, আমি সেজো ভাই, মেঝো ভাই, কিন্তু আমি আমার বোনকে, আমার বাবা মারা যাওয়ার পরে আজ অবধি কোনোদিন বোনের খবর নিলাম না। এমন ভাইও এমন আছে না নাই? বলেন এমন ভাইও এখন আছে না নাই? যেই বোন একই মায়ের পেটের বোন ওয়ারিশ নিয়ে নিয়েছে, এখন আর বোন ভাইয়ের বাড়িতে যাওয়ার সাহস পায় না। কেন? ভাই গেলে না যেন কি বলে, এই ভয়, সম্মানের ভয়। অথবা কোনো দিন ঈদ যায়, কত অনুষ্ঠান যায়, কোনো দিন ভাই হয়ে বোনকে একটা ফোনও দেওয়ার সময় হয় না, আছে না নাই? শুনে রাখেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ রব্বুল আলামিন যখন গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন, আর যখন ওয়াইদা ফারাগা মিনহুম, যখন সৃষ্টি জগৎ সৃষ্টি শেষ করার পরে, সৃষ্টি জগৎ সৃষ্টি শেষ হয়ে গেল, কামাতির রহিম, আত্মীয়তার বন্ধন দাঁড়িয়ে গেল। আর আত্মীয়তার বন্ধন দাঁড়িয়ে বলছেন, হাদা মাকামুক, হাদা মাকাম, ও আল্লাহ, এটা হলো এমন একটা জায়গা, এটা হলো এমন একটা বিষয়, যারা আত্মীয়তার বন্ধনকে ঠিক না রাখবে, তাদের থেকে আমি আল্লাহ আপনার কাছে পানাহ চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রহিমকে, আত্মীয়তার বন্ধনকে বলেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি, ও আত্মীয়তার বন্ধন, তুমি কি এতে সন্তুষ্ট হবে না? তোমার সাথে যারা উত্তম ব্যবহার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে উত্তম ব্যবহার করব। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করবে না, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথেও ঠিক আত্মীয়তার বন্ধন ঠিক না রাখার কারণে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখব না।
এই কথা যখন আল্লাহ তাআলা বললেন, তখন আত্মীয়তার রাহিম, আত্মীয়তার বন্ধন আর রহিম বলো, ক্বালা বালা ইয়া রব্বি, হা হা আল্লাহ, আপনি যা বলেছেন আমি তাতে সন্তুষ্ট, বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ফালিদা লাকি, হ্যাঁ শুনে রাখো, তোমার সাথে আমার এই ওয়াদা ঠিক থাকলো। যারা আত্মীয়তার বন্ধন ঠিক থাকবে, ঠিক রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দ্বারা বুঝিয়ে দিলেন, ভাই আর বোন যদি একই মায়ের পেটের হয়, আর আমি যদি বোনকে কোনো দিনের জন্য আর খবর না নিলাম, ওয়ারিশ নিয়ে নিল, আমাদের সমাজের প্রচলন এমন, ওয়ারিশ নিলে আর বাবার বাড়ি যাওয়া যায় না, কেমন যেন একটা দূর দূর মনে হয়। না না না, আমি ভাই হয়ে যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার বোনের সাথে সম্পর্ক রাখি, আমার প্রতি যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, নবীজি বলেন কিয়ামতের ময়দানে শুধুই কেবল বোনের সাথে সম্পর্ক ভালো রাখার কারণে, খালার সাথে সম্পর্ক ভালো রাখার কারণে, পড়শির সাথে সম্পর্ক ভালো রাখার কারণে কিয়ামতের ময়দানে যিনি জান্নাতের মালিক বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এবার আমরা আলোচনায় আসি সন্তানের হক। সন্তানের হক বোঝানোর আগে সর্বপ্রথম সন্তান দুনিয়াতে আসার আগে দুইটি হক মৌলিকভাবে বলেন তো। সন্তান দুনিয়াতে আসার আগে দুইটি হক। কয়টি হক? দুইটি। এক নাম্বার, সন্তানের জন্যে ভালো মা নির্বাচন করা। ভালো মা সন্তানের জন্য নির্বাচন করা। আমি যদি সন্তানকে একজন ভালো মা উপহার দিতে পারি, এই সন্তানকে যিনি মানুষের মতো মানুষ হিসেবে কবুল করবেন তিনি কে? নবীজি বলেন ভালো মা কিভাবে নির্বাচন করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ কোনো পুত্রবধূর জন্যে অথবা নিজের জন্যে স্ত্রী নির্বাচন করবে চারটা জিনিস দেখে। বলেন কয়টা জিনিস? চারটা। এক নাম্বার, নবীজি বলেন লিমালিহা, তার সম্পদ দেখবে। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখবে, বংশ কেমন। ওয়া জামালিহা, মেয়ের সৌন্দর্য দেখবে। চার নাম্বারে নবীজি বলেন ওয়ালি দীনিহা, ওই মেয়ের ধার্মিকতা দেখবে। ওই মেয়ে কেমন ধার্মিকতার সাথে আছে, তার মা কেমন, তার বাবা কেমন, তার বংশের ভিতরে ধর্মের প্রতি তার কেমন টান। এই চারটা দিক যে ব্যক্তি দেখবে, নবীজি চারটা কথা বলার পরে শেষে আবার বলেন ফাজফার বিদাতিদ্দিন। চারটা কথা বললাম ঠিক, তবে মনে রাখবা অবশ্যই অবশ্যই তোমার দিনদারিকে প্রাধান্য দিতে হবে। ফাজফার বিদাতিদ্দিন, দিনকে অবশ্যই প্রাধান্য দিবে। তারিবাত ইয়াদাক, দিনকে যদি তুমি প্রাধান্য না দাও, তোমার সব আছে, সম্পদ আছে, সৌন্দর্য আছে, বংশ অনেক মর্যাদাপূর্ণ, কিন্তু দিন নাই। আল্লাহর কসম, নবীজি বলেন তারিবাত ইয়াদাক, তোমার এই দিন না থাকার কারণে তোমার এই ধর্মটা, এই পারিবারিক সম্পর্কটাই সব সম্পূর্ণভাবে বিফলে চলে যাবে। শুধুই মাত্র একটা জিনিসের অভাবে, সেটা হলো দিন। সেটা কি? দিন। দিনদারিত্ব না থাকা। আমি সব পেলাম সন্তানের জন্যে, পুত্রবধূ বাছাই করার জন্যে আমি সব পেলাম, সৌন্দর্য পেলাম, বংশও পেলাম, টাকাও পেলাম, কিন্তু দিনদারিত্ব তার মাঝে নাই, আমি কিছুই পেলাম না। নবীজি বলেন তারিবাত ইয়াদাক, তোমার জন্য ধ্বংস অবধারিত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে মা নির্বাচন করা। নবীজি বলেন আরবাউম মিনাস সাআদা, চারটি জিনিস হচ্ছে মানুষের জন্যে সবচেয়ে বেশি কল্যাণকর, সৌভাগ্যের বিষয়। চারটি জিনিস একটু যদি বুঝে থাকেন আমার সাথে বলেন কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? চারটা জিনিস। এই চারটা জিনিস যাকে দেওয়া হবে, নবীজি বলেন
আল মারআতুস সালিহা, নেককার বিবি হচ্ছে সবচেয়ে ভাগ্যবতী হওয়ার জন্য প্রথমতম কারণ। নেককার বিবি যে পেল তার জন্যে সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার নবীজি বলেন ওয়াল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়ি মানে হচ্ছে তার থাকার জন্যে, তার পরিবার নিয়ে থাকার জন্যে তার যতটুকু প্রয়োজন ততটুকু বাড়ি যদি তার হয়ে যায়, তার জন্যে সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? 3 নাম্বার নবীজি বলেন ওয়াল জারুস সালিহু, ওই ব্যক্তি সৌভাগ্যবান যার প্রতিবেশী ভালো, যার প্রতিবেশী সৎ, যার প্রতিবেশী তাকে কোনো দিন কোনো কিছু দিয়ে কষ্ট দেয় না, এমন প্রতিবেশী যে পেয়ে যাবে তার জন্যে সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? 4 নম্বরে নবীজি বলেন ওয়াল মারকাবি ওয়াল মারকাবুল হানিফ। 4 নম্বরে নবীজি বলেন কোন মানুষ বাঁচার জন্যে, চলার জন্যে, চলাফেরা করার জন্যে সচল বাহন যদি থাকে, সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন আবার বলেন তিনি কে? 4টা জিনিস। 1 নম্বরে নবীজি বললেন উত্তম স্ত্রী, নেককার স্ত্রী। 2 নম্বর নবীজি বললেন থাকার জন্যে প্রয়োজনীয় জায়গা। 3 নম্বরে নবীজি বললেন উত্তম ওয়াল জারুস সালিহু, উত্তম প্রতিবেশী। 4 নম্বরে নবীজি বললেন চলাফেরা করার জন্য বাহন, অর্থাৎ আমার কাছে চলাফেরা করার জন্য বাহন তো নাই, তবে আমি চলাফেরা করতে পারি, এত পরিমাণ টাকা আমার আছে, যখন যেখানে প্রয়োজন সিএনজি ভাড়া দিয়ে আমি যেতে পারি। বাসের ভাড়া আমার আছে, বাসের ভাড়ার জন্যে কারো কাছে হাত পাততে হয় না। এমন সচ্ছলতা যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেন, বুঝে নিতে হবে আমার জন্যে সৌভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করেছেন তিনি কে? ঠিক তদ্রুপ ওয়া আরবাউম মিনাশ শাকাব, 4টি জিনিস যেমন মানুষের সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করে দেয়, ঠিক তদ্রুপ 4টি জিনিসের কারণে মানুষের দুর্ভাগ্যের দ্বার উন্মুক্ত হয়ে যায়। নবীজি বলেন 1 নাম্বার ওয়াল জারুস সু, যার প্রতিবেশী ভালো না, সব সময় তাকে কষ্ট দেয়, কথায় কষ্ট দেয়, চলাফেরায় কষ্ট দেয়, ঘরের সাথে ঘর বিভিন্নভাবে তাকে কষ্ট দেয়, এমন প্রতিবেশী যার থাকবে, নবীজি বলেন এই প্রতিবেশীর কারণে দুর্ভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দেন তিনি কে? এই জন্যে প্রতিবেশী যদি খারাপ হয়, প্রতিবেশীর সাথেও কি আমার খারাপ ব্যবহার করা যাবে? বলেন, প্রতিবেশীর সাথেও কি খারাপ ব্যবহার করা যাবে? 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন 20 দিন সে আমার সাথে খারাপ করবে, আমার খারাপ বলবে, আমি যদি তাকে পাল্টা জবাব না দেই, একদিন আপসে আপ তার ভিতরে এই অনুভূতি যিনি জাগিয়ে দিবেন তিনি কে? দেখবেন ইনশাআল্লাহ যদি আমি আমার প্রতিবেশীর সাথে কখনোই খারাপ ব্যবহার না করে, দেখলে বরঞ্চ সালাম দিয়ে তার সাথে কথা বলি, হাস্যোজ্জ্বল চেহারায় তার সাথে কথা বলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে সে আপনার হাতে হাত ধরে আপনার কাছে মাফ চেয়ে আপনার সাথে ভালো ব্যবহার করা শুরু করে দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু প্রতিবেশী খারাপ হলো, আমিও খারাপ করলাম, এই প্রতিবেশীর সাথে কোনো দিন আমার বন্ধন অটুট রাখা যাবে? 2 নাম্বার নবীজি বলেন দুর্ভাগ্যের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। ওয়াল মারআতুস সু, যে ব্যক্তির স্ত্রী খারাপ, চারিত্রিকভাবে হোক যেভাবে হোক, স্ত্রী যদি খারাপ হয় তার মতো হতভাগা দুনিয়াতে আর একটাও নাই। ঠিক কিনা বলেন? 3 নম্বরে নবীজি বলেন ওয়াল মারকাবুস সু, যার চলাফেরা করার জন্যে বাহন নাই, বাহন তো নাই, বাহনে চড়ার জন্য ওই রকম সচ্ছলতাও নাই, সেই ব্যক্তি হলো দুর্ভাগা। 4 নম্বরে নবীজি বলেন ওয়াল মাসকানুদ দায়িকু, থাকার জন্যে যতটুকু প্রয়োজন ঘর, ওই পরিমাণ ঘর যার নাই, তার জন্যেও দুর্ভাগ্যের দ্বার যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? আল্লাহ। এই 4টা কথা আবার হাদিস থেকে গ্রহণ করেন। নবীজি বলেন আদ-দুনিয়া মাতা,
গোটা দুনিয়া মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপভোগের কারণ বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, গোটা দুনিয়া হলো আমার জন্য উপভোগের বিষয়, কিন্তু নবীজি বলেন গোটা দুনিয়ার মধ্যে যত উপভোগের বিষয় আছে সবচেয়ে উত্তম উপভোগের বিষয় হলো আমার স্ত্রী, বলেন সুবহানাল্লাহ। উপভোগ বলতে কি বোঝায়? আল মাতা, মা মা'নাল মাতা, মা ইয়ানতাফিউ বিহিন নাস ওয়া ইস্তামতিউ। মাতা শব্দের অর্থ হলো এই যেই জিনিসের মাধ্যমে মানুষ উপকার হাসিল করে। একজন ব্যক্তি তার স্ত্রীর থেকে অধিক পরিমাণে উপকার গ্রহণ করে, এত পরিমাণ যার দ্বারা যেই উপকার অন্য কোনো মানুষের দ্বারা গ্রহণ করা সম্ভব না। কিন্তু আমার স্ত্রী যদি ভালো না হয়, আমি কথা বলি একটা, বলতে দেরি পাল্টা জবাব দেয় চারটা, এমন স্ত্রী আছে না নাই? আপনাদেরকে কয়েকটা চিত্র তুলে ধরি। এক নাম্বার দেখবেন আমাদের সমাজের ভিতরে কয়েক ধরনের স্ত্রী আছে। এক নাম্বার আন্নানা, আন্নানা আনানিয়াত থেকে, মানে শুধু আমার লাগবে আমার। মনে করেন আপনি ঢাকা চলে যান, শনিবার সকালে মা অসুস্থ, মায়ের জন্য 1000 টাকা দিয়ে গেলাম, মার যা লাগবে বাবার যা লাগবে সব এনে দিবা। স্ত্রী বলবে খালি মার মা করেন, বাবার বাবা করেন, আমার যে এত অসুবিধা এটা দেখেন না, আমারে দেন, এই বাবার লাগবে না, আছে না নাই? দুই নাম্বার দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দেয়, আছে না নাই? দেখবেন আমি দেখা তোমার ভাত খাইয়া গেছি, অন্য কোনো বেডি হইলে এইবারে তার ভাত খাইলো না, খালি পোলাও খাইলো হইলে কয়নি। দেখছেন কথা মিলতেছে, কথায় কথায় খোটা। তিন নাম্বার হান্নানা, আপনি বাহির থেকে আসছেন কষ্ট করে, এত গরমের মাঝে আসছেন, একটু শরবতের জন্য দিলেন, বললেন একটু শরবত যদি হতো এই গরমের মাঝে, বা একটু ঠান্ডা পানি যদি হতো। স্ত্রী কি বলে দেখেন, সারাদিন তো দেখেন না কি কাজ করি, নিজেরটা নিজে লইয়া খাইতে পারেন না, খালি অর্ডার দেন, আছে না নাই? চার নাম্বার কান্নানা, দেখবেন এমন স্ত্রী আছে শীতের মাঝে ল্যাপ নিয়ে ঘুমিয়ে আছেন আরামে, হঠাৎ দেখবেন ল্যাপ টান দিয়ে ফালায় দিচ্ছে। কি ব্যাপার, ল্যাপ টানতেছো কে? ল্যাপ কি এটা আপনার নাকি আমার বাবা দিছে জানেন না? আছে না নাই? এটা কিসের ল্যাপ? যৌতুকের ল্যাপ। কিসের ল্যাপ? যৌতুকের ল্যাপ। টান দিয়ে আপনি সোফায় বসে আছেন, আপনি হয়তোবা তার একটা কথা শুনেন না, ঠাস করে দেখবেন সোফা একটা টান দিছে। কি ব্যাপার, সোফা টানাটানি করো কে? সোফা কি আপনি আনছেন না আমার বাবা দিছে? আছে না নাই? পাঁচ নাম্বার দেখবেন হাদ্দাকাত, স্ত্রীর জন্য ভালোবেসে গোটা মনোহরদি ঘুরে সুন্দর দেখে একটা শাড়ি আনলেন, আপনার খুব পছন্দের, খুব শখ করে স্ত্রীকে শাড়িটা দিলেন। স্ত্রী শাড়িটা ধরে বলবে আর কোনো কালার পাইলেন না, এটা একটা শাড়ি হইল। দেখেন না পাশের বাড়ি চানমিয়া ভাবি তার ভাই ভাবির জন্য কি সুন্দর কাপড় আনে, আপনার আসলে কোনো রুচিই নাই, আছে না নাই? 6 নাম্বার দেখবেন সাদ্দাকা, আপনি একটা কথা বলতে দেরি, কথা মাটিতে পড়তে দেয় না, পাল্টা জবাব, আছে না নাই? 8 নাম্বার দেখবেন বাররাকা, এমন এমন স্ত্রী রয়েছে স্বামীর উপর শুধুই কথা বলে না, স্বামীর উপর হাত তুলতে পর্যন্ত সে দ্বিধাবোধ করে না, আছে না নাই? কিছুদিন আগে আমার নানুর বাসায় ভাড়া থাকে একজন, 6 বছর রিলেশন করে বিবাহ করেছে। এখন স্ত্রী স্বামীর কথা শুনবে দূরে থাক, স্বামী স্ত্রীর কথা শুনে কুল পায় না। কিছুদিন আগে চেয়ার দিয়ে স্ত্রী স্বামীকে মারা শুরু করেছে, জ্বলন্ত প্রমাণ, আছে না নাই? এমন স্ত্রী যদি হয়, নবীজি বলেন আরবাউম মিনাশ শাকা, তার মতো হতবাগা। এই 4টা জিনিসের মধ্যে আল মারআতুস সু যদি হয়, বদকার স্ত্রী যদি হয়, চারিত্রিকভাবে হোক ব্যবহারিকভাবে হোক যেভাবেই হোক,
এই স্ত্রীর কারণে সব সময় আমার ভিতরে যিনি পেরেশানি দিয়ে দেন তিনি কে? এই জন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ এখন কে পাল্টানো যাইব? কি কন পাল্টানো যাইব? বুঝছে শুন না কইেন, মাইকের আওয়াজের দিকেও যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা যার কাছে যেটা দিচ্ছেন এটার জন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী দান করেন যে আমার অন্তরের শীতলতা হবে, চক্ষুর শীতলতা হবে। এই দোয়া আমাদের করা সূরাতুল ফুরকানে এসেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পড়েন আমিন। দোয়া করেন আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন আল্লাহ, যেই স্ত্রী আমার চোখের শীতলতা হবে, যেই সন্তান আমার চোখের শীতলতা হবে, যেই সন্তান যেই স্ত্রী আমার অন্তরে শীতলতা হবে, এমন স্ত্রী এবং এমন সন্তানকে মুত্তাকি বানিয়ে দেন। আর এই মুত্তাকিদের ইমাম হিসাবে আমাকে কবুল করেন। পড়েন আমিন। তারপরে নবীজি বলেন, যদি তোমাদেরকে তিনটা জিনিস দেওয়া হয়, মনে রাখবে দুনিয়ার সব থেকে উত্তম জিনিস দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার নবীজি বলেন, তোমাদেরকে যদি কলবান শাকিরা, শুকর গুজার করা এমন অন্তর যদি দান করেন আল্লাহ, যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা হলে আরেকটা লাগবে, আরেকটা হলে আরেকটা লাগবে এমন নয়, যা পেয়েছি তাই নিয়ে শুকরিয়া করব কার কাছে? ওয়ালিসানান যাকিরা, জিকিরকারী জিহ্বা, যেই জিহ্বা সরাসরি সব সময় একজনের নাম সব সময় জপতে থাকে, তিনি কে? তিন নাম্বার ওয়া যাওজাতান সালিহা, নেককার স্ত্রী যাকে দেওয়া হয়েছে, তুইনুহু ফিদ দুনিয়া ওয়াদ দ্বীন, এমন স্ত্রী যাকে দেওয়া হয়েছে যেই স্ত্রী তাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে, দুনিয়ার ব্যাপারে সহযোগিতা করে। মনে রাখবে উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, তাকে দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের হক দেওয়ার আগে এক নাম্বার সন্তানকে কি দিতে হবে? ভালো মা দিতে হবে। বুঝে আসছে সবার? ভালো মা দিতে হবে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মা যখনই ইমাম আবু হানিফাকে দুধ খাওয়াতেন, দুধ পান করাতেন, কোনো দিন ওযু ছাড়া দুধ পান করান নাই। সুবহানাল্লাহ। এই জন্য তিনি ইমামুল আযম হয়েছেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই গেল একটা কথা। জন্মের আগে দুইটা কথা বলেছিলাম, এই গেল এক কথা, ভালো মা দিতে হবে। দুই নাম্বার, জন্মের আগে আরেকটা হক, যখন আমি স্বামী হয়ে স্ত্রীর কাছে যাব, একটা দোয়া পড়তে হবে। আল্লাহ নবী শিখিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, এবং আমাদের মাধ্যমে যেই সন্তান আপনি কবুল করবেন ওই সন্তানকেও আপনি শয়তান থেকে দূরে রাখেন। নবীজি বলেন, ফাকুজিয়া বাইনাহুমা ওয়ালাদুন, যদি তাদের এই সন্তান, যদি তাদের এই সম্পর্কের মাধ্যমে কোনো সন্তান আল্লাহ কবুল করে নেয়, লাম ইয়াদুররাহু, ওই সন্তানকে কোনোদিন ওই শয়তান কোনোদিন আসর করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে দোয়া পড়া দরকার আছে না নাই? গেল দুই কথা। এবার আসেন জন্মের পর থেকে সন্তানের কি কি অধিকার। এক নাম্বার, সন্তান, নবজাতক সন্তান যখন আসবে তার কানের ভিতরে আজান দেওয়া, ডান কানে, বাম কানে কি দেওয়া? ইকামত। নবীজি বলেন, আন আবি রাফি'ন আন আবিহি ক্বালা, হযরত আবু রাফি' তিনি তার বাবা থেকে বলেন, তার বাবা বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে দেখেছি, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিস-সালাহ, আমি দেখেছি যখন আলী ইবনে হাসান ইবনে আলী অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে এসেছেন, আমি স্বচক্ষে দেখেছি নবীজি হাসান ইবনে আলীর কানের ভিতরে আজান দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথম হক কি? সন্তান দুনিয়া আসার পরে প্রথম হক কি? আজান দেওয়া। দুই নাম্বার হক হচ্ছে তাহনিক করানো। দুই নাম্বার হক কি?
বলেন সবাই, তাহনিক করানো এটা আমরা বুঝি না, আমি সবাইকে বলাচ্ছি, তারপরে আমি বুঝাবো এটা তাহনিক মানে কি। বলেন তাহনিক করানো, বলেন সবাই তাহনিক করানো। তাহনিক করানো, এই তাহনিক মানে কি? যখন সন্তান দুনিয়ায় আসবে তখন কোনো আলেমের কাছে যাওয়া নাকি আলেমকে ডাইকা নিয়ে আসা? কোনটা? আলেমকে নিয়ে আসা, এটাই তো বুঝছি আমরা, তাই না? আলেমের কদর তো আমরা বুঝি না। অসুস্থ হলে, মরণাপন্ন অবস্থায় হলেও ডাক্তারের কাছেই যেতে হবে, ঘর আমাকে করতে হলে ইঞ্জিনিয়ারের কাছেই যেতে হবে, কিন্তু আমার দিনই কোনো প্রয়োজন হলে আলেমকে নিয়ে আসতে হবে। এটাই তো কদর করি আমরা, কি বলেন? আলেমের কদর আমরা বুঝি নাই। শুনেন, হাদিস থেকে শুনেন, আলেমের কাছে যাব নাকি আলেমকে নিয়ে আসবো? হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফাখারাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলাম তখন আমার অবস্থা এমন, আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার পেটে, এমন অবস্থায় আসন্ন প্রসবা, অর্থাৎ যে কোনো সময় আমি তাকে প্রসব করে ফেলবো, এমন একটা সময় চলে এসেছি। এই সময়ে নিয়ে আল্লাহর নামে হিজরত করলাম মদিনার উদ্দেশ্যে। ফানাজালতু বিকুবা, আমি কুবায় অবতরণ করলাম। ফাওয়ালাতুহু বিকুবা, এই কুবায় আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে প্রসব করলাম। সাথে সাথে তুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াযাতুহু ফি হিজরিহি, এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কোলে করে নিয়ে নবীজির কাছে আসলাম। ফাওয়াযাতুহু ফি হিজরিহি, নবীজির কোলে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? আলেমের কাছে যাওয়া নাকি আলেমকে নিয়ে আসা, কোনটা? আলেমের কাছে যাওয়া। যদি একান্তই প্রয়োজন মনে হয় বা অসুবিধা হয়, আলেমের কাছে আমার যাওয়া সম্ভব হচ্ছে না, অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত আদবের সাথে বলা, হুজুর মেহেরবানি করে যদি একটু আসতেন, পারা যাবে ইনশাআল্লাহ, আদবের জন্য খেলাফ না হয়। তারপরে হাদিস শুনেন, নবীজির কাছে সন্তানকে যখন দিলাম, তুম্মা দাআ বিতামরাহ, নবীজিকে, এই সন্তানকে নবীজির কোলে দেওয়ার পরে নবীজি বললেন, খেজুর নিয়ে আসো। কি নিয়ে আসবে? খেজুর। খেজুর নিয়ে আসার পরে ফামাদাগাহা তুম্মা তাফালা ফিহি, খেজুরটা মুখে নিয়ে নবীজি একটু চাবালেন। চাবানোর পরে তুম্মা তাফালা ফিহি, এই যে দেখেন, খেজুরটা চাবানোর পরে মুখে একটু মিষ্ট ভাব আসে না? এই মিষ্ট ভাবের যে লালাটা, এটা লালাটা সরাসরি আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা ফি জাওফিহি দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা বিনতে আবি বকর তিনি বলেন, এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর হন এমন বরকতময় শিশু। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের ভিতরে সর্বপ্রথম নবীজির লালা মুবারক সর্বপ্রথম ঢুকেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সন্তান হলে একজন নেককার মুহাক্কিক আলেমের কাছে গিয়ে তাহনিক করানো, ওনার মুখের মিষ্ট লালা তার মুখে দিয়ে দেওয়া। তারপরে ওয়াহান্নাকাহু বিতামরাতিন, তারপরে নবীজি শুধু লালাই দিলেন, বিষয়টা এমন নয়, ওই যে খেজুর চাবালেন, খেজুরটা নরম হয়েছে কি, বলেন নরম হয়েছে কিনা। তারপরে তাহনিক শিখাচ্ছি, নবীজি যেভাবে শিখিয়েছেন আপনাদেরকেও সেভাবে বলছি। ওই যে নরম খেজুরটা নবীজি মুখ থেকে নেওয়ার পরে ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের তালুর ভিতরে একটুখানি লাগিয়ে দিলেন, বুঝছেন? ওই যে নরম খেজুরটা আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই সন্তানের এই তালুর ভিতরে এভাবে লাগিয়ে দিলেন, সন্তান এটা চুষবে। এটাই হচ্ছে তাহনিক। সুবহানাল্লাহ। এর দ্বারা কি হবে? নবীজির বরকত, আলেমের বরকত সন্তানের মুখে সর্বপ্রথম যাবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই সন্তান নেককার হবে। বলেন আল্লাহু আকবার। শিখিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ। এক নাম্বার হক কি? এক নাম্বার হক কি? স্মরণ নাই, আজান দেওয়া। দুই নাম্বার কি? এক নাম্বারে আজান একামত, দুই নাম্বার তাহনিক করানো। বুঝে আসছে? দুই নাম্বার কি করানো? তাহনিক করানো। তারপরের হক তিন নাম্বার, সন্তানকে আকিকা করানো। কি করানো? আকিকা করানো। এই আকিকার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলে নেই।
এটা আমাদের সমাজে প্রচলন নাই। তবে সুন্নাত হচ্ছে সন্তান যখন হবে, খবর যখন কানে আসবে, সাথে সাথে এই সন্তানের পিতার জন্যে বরকতের দোয়া করা এবং সন্তানের জন্যে বরকতের দোয়া করা। আল্লামা আবু সুখতিয়ানি রহমতুল্লাহি আলাইহি সবসময় এই দোয়া করতেন। তার কাছে যখন খবর নিয়ে আসা হতো একজন সন্তান হয়েছে, তখন তিনি এই দোয়া করতেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ। এই সন্তানকে তুমি পিতার জন্য এবং গোটা উম্মতে মুহাম্মদের জন্য সন্তানকে আল্লাহ বরকতের কারণ বানান, বলেন আমিন। এই দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আমার নাতি হয়েছে, ভাগিনা হয়েছে, ভাতিজা হয়েছে, আল্লাহ যেন আমার এই ভাতিজাকে তার বাবার জন্যে এবং গোটা উম্মতে মুহাম্মদের জন্য বরকতের কারণ বানান। এই দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার হক হচ্ছে আকিকা করানো। কি করানো বলেন? আকিকা করানো। নবীজি বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, সমস্ত নবজাতক সে আকিকার সাথে সংযুক্ত থাকে। ওয়া তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, এই আকিকা করাবে কিভাবে? 7ম দিনের দিন তার পক্ষ থেকে একটা পশু জবাই করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করানো হবে। ওয়া ইউসাম্মা, এবং তার নাম রাখা হবে। 7 দিনের দিন কাজ কয়টা বলেন? 3টা। 7 দিনের দিন কাজ কয়টা? 3টা। 1 নাম্বার তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনের দিন তার পক্ষ থেকে একটা সন্তানকে, একটা বকরিকে অথবা একটা গরু, মহিষ, যার যে সামর্থ্য আছে সেটা জবাই করা। তবে সুন্নাত হলো যদি ছেলে সন্তান হয় তাহলে তার জন্য 2টা বকরি, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টা বকরি। কয়টা? 1টা। এই বকরি নর হতে পারে, মাদিও হতে পারে, কোনো অসুবিধা নাই। তবে যদি কেউ কোরবানির সময় করে দেন তাহলেও কোনো সমস্যা নাই। তবে সুন্নত হচ্ছে 7ম দিন করা। কোন দিন? 7ম দিন। আর এই আকিকা করার হক হচ্ছে বাবার। অন্য কেউ যদি শখ করে, নানা করে দেয়, দাদা করে দেয়, আদায় হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। তবে হক কার? বাবার। এই আকিকা করবে 7ম দিন। রাসুহু, তার মাথা মুন্ডন করানো হবে। বুঝছেন সবাই? মাথা মুন্ডন করানো হবে। নবীজি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ইহলিকি রাসাহু, ও ফাতেমা তুমি হাসানের মাথা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি, মাথার চুল যতটুকু হয় ওজন দিবে, ওজন দেওয়ার পরে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদাকা করে দিবে। সুবহানাল্লাহ। বুঝে আসছে সবার? এই কি বলেন, বুঝে আসছে সবার? 1 নাম্বার কাজ 7 দিনের দিন গরু জবাই করা, পশু জবাই করা, বকরি জবাই করা। 2 নাম্বার কাজ মাথার চুল চাষার পরে ওই চুলটাকে ওজন দেওয়া, যত পরিমাণ হয় ওই পরিমাণ সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। 3 নাম্বার কাজ হচ্ছে ওয়ায়ুসাম্মা, 7ম দিন একজন বিজ্ঞ আলেমের কাছে যাওয়া। হুজুর একজন বিজ্ঞ সাহাবীর নাম বলে দেন, সুন্দর নাম বলে দেন, ইসলামিক একটা নাম বলে দেন। এরকম পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার হক গেল কি? আকিকা। 3 নাম্বার হক কি? আকিকা। 1 নাম্বার কি? 1 নাম্বার সন্তানের হক কি? আজান দেওয়া, আজান ইকামত। 2 নাম্বার হক কি? তাহনিক করানো। 3 নাম্বার কি বলেন? আকিকা করানো। 3 নাম্বার কি মনে আছে না? কি ভুলে যাইতেছেন আপনারা? ঠিক আছে। 4 নাম্বার সন্তানকে কি বলেন? ভালো নাম রাখার পর এটা আসতেছে। এবার 3টা বললাম। 4 নাম্বার সন্তানকে ভালো একটা নাম রাখা। সন্তানের জন্য কি রাখা? ভালো একটা নাম রাখা। সন্তানের নাম আমরা জীবনে যা রাখি পর্যন্ত, আরে সুবহানাল্লাহ, সন্তান মায়ের পেটে আসার পর থেকেই কল্পনা আর জল্পনা কি নাম রাখা যায়। সলিমুদ্দি আর কলিমুদ্দি, শামসু আর সবুজ, লাল, নীল বাতি যা আছে সব আছে না নাই? আমাদের এই জায়গায় একজনের আছে এলাচি, আছে না নাই? দারচিনি, আপেল, কমলা, আঙ্গুর, গোলাপ, আছে না নাই? তারপরে আছে সেন্টু, আছে বল্টু। এগুলো কি বানায় বানায় বলতেছি নাকি? নাম সব আছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম।
নাম রাখতে হবে একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে, যদি পারা যায়। আহাব্বুল আসমাই ইলাল্লাহ, নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা। বলেন কয়টা? বলেন কয়টা? দুইটা নামের মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে অধিক প্রিয়। তাও যদি না হয় তাহলে কোন সাহাবীর নাম রাখা। সাহাবীর নাম লাগলে পরে সন্তানকে যিনি বৃণী বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد। ওগো নবীজি, সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আমরা পিতামাতার হক জানলাম, তাহলে সন্তানের হকটা কি আমাদেরকে জানিয়ে দিন। নবীজি বলেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। সন্তানের হক হলো সন্তানকে ভালো একটা নাম রাখা, সন্তানের জন্যে ভালো একটা নাম রাখা, ওয়া ইউআদ্দিবাহু, সন্তানকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া, তরবিয়ত শিক্ষা দেওয়া। এই যে আমরা লাইনে আসছে, সন্তানকে দিনিয়াত শিক্ষা দেওয়া। সন্তানকে কি দেওয়া? দিনিয়াত শিক্ষা দেওয়া, ঈমানি কথা শিক্ষা দেওয়া। সন্তান যখন ছোট, আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, তারপরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবে। সন্তান যখন আমার ছোট, সন্তানকে আমি হাঁটুর উপরে কাপড় কখনোই উঠাবো না। সন্তানকে ছোট থেকেই হাঁটু ঢাকা এমন পায়জামা পরাবো, পারবো না ইনশাআল্লাহ। মা যতদিন পর্যন্ত শিখাবো, সন্তান কান্না করলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। মা কান্না করলে, সন্তান কান্না করলে মা এগুলো বলবো। সন্তান তরবিয়ত শিখবে আস্তে আস্তে। সন্তানকে কখনো বাম পা আগে কাপড়ে পরাবো না, পায়জামা হোক, গেঞ্জি হোক, যাই হোক। ডান পা আগে পরাবো, ডান হাত আগে পরাবো, বাম পা আগে খুলবো। সন্তানকে শিক্ষা দেব এমন কথা যে আমার যা কিছু আমরা পারি না, সব কিছু পারে একজন, তিনি কে? চিৎকার দিয়ে বলেন, সব কিছু যিনি পারেন তিনি কে? আল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে আমি শেষ করে দিচ্ছি, মেহমান চলে আসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ইবনে আব্বাস বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। আমি একদিন নবীজির পিছনে, কথা বুঝতেছেন সবাই? হুজুর আসছেন, হুজুরের জন্যই আপনারা অনেকক্ষণ অপেক্ষমান। আমি এই হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি, কি বলেন? ঠিক আছে সবাই? 2 মিনিট পারা যাবে না ইনশাআল্লাহ? 2 মিনিট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। আমি একদিন নবীজির পিছনে ছিলাম, হাঁটছি। নবীজি ডাক দিয়ে বলেন, ইয়া গুলাম, ও বালক, তোমাকে শুনে রাখো, তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি। ও আল্লিমুকা কালিমাত, তোমাকে কয়েকটা কথা শেখাচ্ছি। এই কথা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মনে রাখবে। এই কথাটা বলে নবীজি শুরু করলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি আল্লাহর বিধিনিষেধগুলো সংরক্ষণ করবে, আল্লাহর বিধিনিষেধের ব্যাপারে সচেষ্ট থাকবে। সব সময় সর্বহালতে যিনি তোমাকে হেফাজত করবেন তিনি কে? তারপরে নবীজি বলেন, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা। তুমি সব সময় খেয়াল রাখবে কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই কথা সব সময় খেয়াল রাখবে। সব সময় যিনি তোমাকে খুশি রাখবেন তিনি কে? 2টা কথা বললেন। তারপরে নবীজি বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন চাইতে হবে একজনের কাছে। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? সব সময় যার কাছে চাইতে হবে। আবার চিৎকার দিয়ে বলেন, তিনি কে? নবীজি 4 নম্বরে বলেন, ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে, কোনো নেতার কাছে গিয়ে সাহায্য চাওয়া যাবে না। সাহায্য সব সময় যার কাছে চাইতে হবে তিনি কে? 4টা কথা বলার পরে নবীজি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন, ইআলাম। উলামায়ে কেরাম এখানে আছেন, গুরুত্বপূর্ণ কথা বোঝানোর সময় নবীজি কথার বাচন ভঙ্গি চেঞ্জ করে ফেলেন। ইআলাম, আমার সন্তান মনে রাখো, মনে রাখবে, লাউ ইজতামাআত, যদি সমস্ত মানুষ একত্রিত হয়ে যায়,
আলা আইয়ানফাউকা বিশাইইন, গোটা মানব জাতি সবাই একত্রিত হয়ে গেছে তোমাকে কোনো বিষয়ে উপকার করতে। মনে করো তোমার সবাই মিলে একত্রিত হয়ে গেছে তোমার ভোটে তোমাকে জিতাবে, তোমাকে চেয়ারম্যানই করাবে। কি বলেন, আছে না নাই? সবাই এক হয়ে গিয়েছে। লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, সবাই মিলেও যদি চায়, কিন্তু সবার চাওয়া, এই চাওয়া পূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত একজন চাবেন, তিনি কে? তারপরে নবীজি বলেন ওয়ালাউ ইজতামাআত, আবার যদি সবাই একত্রিত হয়ে যায়, কেন? আলা আইয়াদুররুকা বিশাইইন, তোমাকে ভোট না দিয়ে তোমাকে ফেল করিয়ে দিবে, এইভাবে অথবা যেভাবে হোক সবাই মিলে চায় তোমার কোনো ক্ষতি করতে। লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আল্লাহ যদি না চান, সবাই মিলেও যদি চায়, তোমার চুল পরিমাণ ক্ষতি যিনি হতে দিবেন না, তিনি কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? একবার চিৎকার দিয়ে আল্লাহর নামটা ডাক দিয়ে বলেন আল্লাহ। সব সময় চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সব সময় একজনের কাছে সাহায্য চাইতে হবে, তিনি কে? দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আমার উপকার করতে চায়, আর আল্লাহ যদি না চান, উপকার করতে পারবে তো? আর সবাই যদি আমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি না চান, উপকার ক্ষতি করতে পারবে তো? এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ছোট থেকেই আমি আমার সন্তানকে যদি এভাবে গড়ে তুলি, ইনশাআল্লাহ সন্তান মানুষের মতো মানুষ হবে। আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকে যুগ শ্রেষ্ঠ মানুষ হিসাবে, ওলি হিসাবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে কবুল করেন। আমরা পড়ছি আমিন। যেই কথাগুলো বললাম, যেই আওয়াজগুলো চতুর্দিকে গিয়েছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ হেদায়েতের নূরগুলো আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছিয়ে দেন। আমরা বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।